আবিষ্কারে চমকে দেব বিশ্বটারে, নিত্য নতুন আবিষ্কারে চমকে দেব বিশ্বটারে। বিশ্ব মাঝে আমরা হব শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, বিশ্ব মাঝে আমরা হব শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক। আজকে ছোট কালকে মোরা বড়ই হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, আলো করব চতুর্দিক। নমস্কার, আমি মিতালি সাহা, সহকারী শিক্ষক, 126 নং পশ্চিম গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। গোপালগঞ্জ অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার সম্মানিত শিক্ষকবৃন্দ, সেটের সামনে বসে যারা পাঠটি দেখছেন এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেককেই সঙ্গীতের এই ক্লাসে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি জানি বাসায় বসে তোমাদের মন ভালো নেই। আমি আজ তোমাদের মন ভালো করে দেব। আজকে আমি আর কোনো পড়াশোনা করাবো না, আজকে আমরা শুধু গান করব, গান আর গান, মন খুলে প্রাণ খুলে। ঠিক আছে ছোট্ট বন্ধুরা? এখানে কোনো আমাদের শ্রেণী বিভেদ নেই, প্রত্যেক শ্রেণীর ছাত্রছাত্রীরাই তোমরা সেটের সামনে বসে পড়ো, আমরা আজকে গান করব, মন ভালো করা গান। ঠিক আছে? আজকের শিশুরাই আগামী দিনের কর্ণধার। বর্তমান উন্নত দেশসমূহে শিশু শিক্ষার দিকে নজর দিলে দেখা যায় যে সেখানে সঙ্গীত একটি অনিবার্য বিষয়। আমাদের দেশেও এর কিছু ব্যতিক্রম নয়। আমাদের দেশেও প্রাথমিক শিক্ষায় সঙ্গীতকে বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সঙ্গীত নিয়ে চলছে বিশ্বের বিভিন্ন দেশে গবেষণা, কিভাবে সঙ্গীতকে শিক্ষার সাথে সম্পৃক্ত করা যায়। কারণ সঙ্গীত শিশুদের সৃজনশীল বিকাশে সহায়তা করে, স্মৃতিশক্তি বাড়ায়, পাঠে মনোযোগী করে। যে ব্যক্তির আত্মার সঙ্গে সঙ্গীতের বাস, সে ভালোবাসতে জানে। এটা আমার কথা না, এটা বলেছেন অ্যাডমন্ড স্মিথ। এই জীর্ণ আর ভালোবাসাহীন পৃথিবীকে ভালোবাসায় ভরিয়ে দিতে বিদ্যালয়ের সঙ্গীত চর্চার আর কোনো বিকল্প নেই। সঙ্গীত চর্চার মাধ্যমে সৎ, সুন্দর, সৃজনশীল মানুষে গড়ে উঠবে আগামীর পৃথিবী, এটা প্রত্যাশা করি। তো ছোট্ট বন্ধুরা, আমরা বেশ কয়েকটি সঙ্গীত ক্লাস ইতিমধ্যে করেছি। তোমরা সঙ্গীতের মৌলিক বিষয়গুলো সম্পর্কেও কিছু কিছু জেনেছ। তবু আমি একটু পাঠের পুনরালোচনা করছি, যেহেতু আমি আজকে সঙ্গীতের ক্লাস করব। তোমরা শুধু শুনবে, আর কিছু করতে হবে না। তোমরা একটু মন দিয়ে শোনো, সবই তোমাদের জানা আছে, একটু শোনো। সঙ্গীত সঙ্গীত হলো গীত, বাদ্য ও নৃত্য, এই তিন কলার সমন্বয় সাধনকেই সঙ্গীত বলে। সঙ্গীতটা কী তাহলে? গীত, বাদ্য, নৃত্য, এই তিনটি কলার সমন্বয় সাধনকেই সঙ্গীত বলে। এই তিনটি কলা কিন্তু আবার ভিন্ন ভিন্ন। গীত একটি কলা, বাদ্য একটি কলা, নৃত্য একটি কলা। এবার আসি আমি গীত সম্পর্কে। মানুষ যখন তার মনের ভাব কথা ও সুরের মাধ্যমে সুর তাল লয় মিলিয়ে প্রকাশ করে, তখন এটি আমাদের কাছে গীত হিসেবে দাঁড়ায়। আমি একটু আরও সহজ করে বলি, আমরা যখন আমাদের মনের ভাব কথা সুরের মাধ্যমে প্রকাশ করি, সেটাই গীত। বুঝতে পেরেছ ছোট্ট বন্ধুরা? আর বাদ্য, যেসব বাদ্য বা বাদ্যযন্ত্র আমাদের গানকে বা সঙ্গীতকে শ্রুতিমধুর করে তুলতে সাহায্য করে, সেটাই হচ্ছে বাদ্য। তোমরা নিশ্চয়ই জানো গান
আমরা যখন সঙ্গীত করি, শুধু হারমোনিয়াম দিয়ে সঙ্গীত করলে কিন্তু যতটা না ভালো শোনা যায়, এর সঙ্গে হারমোনিয়াম, গিটার, তবলা, পিয়ানো সব কিছু মিলে যখন করা হয় তখন গানটা কিন্তু আরও বেশি শ্রুতিমধুর করে তোলে, তাই না ছোট্ট বন্ধুরা? এবার আসি নৃত্য। নৃত্য তোমরা খুবই পছন্দ করো, আমি দেখেছি। আমি যখন সঙ্গীত ক্লাস নিতাম তখন আমি যখন গান করতাম তোমাদের অনেকের ইচ্ছা করতো নৃত্য করতে, আমি দু একজনকে ডাকতাম, আসো আমি গান করি, তোমরা নৃত্য করো। নৃত্য হলো মানুষের বিভিন্ন অঙ্গ, যেমন হাত, পা, চোখ, মুখ ইত্যাদি সঞ্চালন তাল লয় সুরের মাধ্যমে হয়ে থাকে, সেটাই নৃত্য। আমি কিন্তু সব আমি তোমাদের মতো করে তোমাদের ভাষায় বলছি, বইয়ের ভাষায় বলছি, আমি সহজ করে বলছি। এবার আমরা একটু জানি সঙ্গীত কত প্রকার। সঙ্গীত দুই প্রকার, একটা হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত, আরেকটা হচ্ছে লঘু সঙ্গীত। উচ্চাঙ্গ সঙ্গীত হলো যেমন ধরো রাগ, ঠুমরি, খেয়াল ইত্যাদি ইত্যাদি। আর লঘু সঙ্গীত হলো যেমন ভাব সঙ্গীত, দেশাত্মবোধক সঙ্গীত, আধুনিক সঙ্গীত ইত্যাদি। আর তোমরা এটাও জানো, শিখেছ, বেশ কয়েকটি পাঠ ইতিমধ্যে হয়েছে যে আমাদের কিন্তু 12টি স্বর আছে, তাই না? 7টি শুদ্ধ স্বর আর 5টি বিকৃত স্বর। 7টি শুদ্ধ স্বর তোমরা জানো, সা, রে, গা, মা, পা, ধা, নি। এইটা হচ্ছে, এই 7টি হচ্ছে শুদ্ধ স্বর। এই শুদ্ধ স্বরের মধ্যে সা আর পা ছাড়া প্রত্যেকটা স্বরেরই আরেকটা স্বর আছে, যাকে আমরা বিকৃত স্বর বলি বা কোমল স্বরও বলা হয়। আর সা, রে, গা, মা, পা, ধা, নিকে একসাথে কি বলে জানো? সপ্তক বলে। সা, রে, গা, মা, পা, ধা, নিকে একসাথে সপ্তক বলে। এছাড়া আরেকটু জানি, সপ্তক আবার প্রকারভেদ আছে সপ্তকের। সপ্তক হচ্ছে 3 প্রকার, উদারা, মুদারা, তারা। আমরা গানের ক্ষেত্রে মানুষের কণ্ঠস্বরের অনুযায়ী তাকে স্থান নির্ধারণ করতে হয়। যে ভালো গুরু তার কণ্ঠস্বর অনুযায়ী তাকে স্থান নির্ধারণ করে দেয়। এই স্থান নির্ধারণের আমরা যেটাকে স্থান নির্ধারণ করি, তার বাঁ সাইডে যেই স্বরগুলো থাকে সেটা হচ্ছে উদারা, আর ডান সাইড হচ্ছে মুদারা, আর উপরের দিকে থাকে হচ্ছে তারা স্বরগুলো। আমি একটু আলোচনা করছি তোমাদের সাথে, তোমরা কি বোর করছো? হ্যাঁ, আমি গানে এখনই চলে আসবো, আমি সঙ্গীত করব। তারপরেও আমি আরেকটু বলি, আবার একটু তাল সম্পর্কে বলি, যেহেতু আমি তাল বলেছিলাম। তাল কি? আমি যখন এই যে তালি দিলাম না, এই তালিটাই হচ্ছে তাল। যদি আরেকটু ভালো করে বলি, সময় ক্ষেপণকেই তাল বলে। সময় ক্ষেপণকেই তাল বলে। তাল বিভিন্ন প্রকার আছে, দাদরা, ত্রিতাল, কাহারবা, আরও অনেক তাল আছে। ঠিক আছে? তো ছোট্ট বন্ধুরা, আমি আজ তোমাদের একটি দেশাত্মবোধক গান করাবো। তোমাদের গান শুনতে ইচ্ছা করছে, গান করতে ইচ্ছা করছে, আমি জানি। আমি তোমাদের একটা দেশাত্মবোধক গান করাবো। গানটি আবার আমাদের দেশের জাতীয় গীতি নামে পরিচিত। কোন গানটি বলো তো? হ্যাঁ, এটা কিন্তু 4র্থ শ্রেণীর সঙ্গীত বিষয়ের একটি গান। একটু মনে করার চেষ্টা করো তোমরা, আমি কোন গানটা করতে যাচ্ছি। জাতীয় গীতি কিন্তু, বুঝতে পেরেছ? একটু চিন্তা করো। হ্যাঁ, তোমরা সবাই গানটা চাও, সবাই এই গানটার সুরের সাথে খুবই পরিচিত। গানটি হলো ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। এই গানটি কে লিখেছেন জানো? গানটি লিখেছেন প্রখ্যাত কবি, নাট্যকার এবং সঙ্গীতজ্ঞ দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায়, তিনি ডিএল রায় নামেও পরিচিত। আমরা একটু কবি পরিচিতিটা জেনে নিই।
দ্বিজেন্দ্রলাল রায় কলকাতার নদিয়ায় জন্মগ্রহণ করেন। তার পিতা কার্তিকেয় চন্দ্র রায় একজন সুকণ্ঠ গায়ক এবং গীতিকার ছিলেন। এজন্য তিনি ছোটবেলা থেকেই সঙ্গীতে শিল্পস্রষ্টা হিসেবে পরিচিত হন। শুধু সঙ্গীতেই না, তিনি কিন্তু পড়াশোনা অনেক ভালো ছিলেন। তিনি সরকারি বৃত্তি নিয়ে কিন্তু বিলেতেও গিয়েছিলেন এবং সেখানে গিয়ে শুধু পড়াশোনা করেননি, সেখানে কিন্তু তিনি পাশ্চাত্য সঙ্গীতও শিখেছেন। তার অনেক গানে পাশ্চাত্যের সুরও কিন্তু আছে। তিনি 1905 সালে তিনি পূর্ণিমা সম্মেলন প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথ, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল এই সংস্থায় স্বরচিত গান পরিবেশন করতেন। দ্বিজেন্দ্রলাল রায় সঙ্গীত রচনায় দেশি ও পাশ্চাত্য দু ধরনের সুরই ব্যবহার করেছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ধন ধান্য পুষ্পে ভরা এই গানটি জাতীয় গীতি হিসেবে গীত হয়ে থাকে। বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা? কেন এটা জাতীয় গীতি হিসেবে হলো? কারণ এই গানটির মধ্যে আমাদের দেশকে, আমাদের প্রাকৃতিক সৌন্দর্যকে এত সুন্দরভাবে প্রকাশ করা হয়েছে, সেটা সত্যি খুবই সুন্দর। এই গানে জন্মভূমির শ্রেষ্ঠত্বের ছবি, প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনার পাশাপাশি প্রিয়জনের মমতা মাখা রূপটিও অত্যন্ত দরদের সাথে বর্ণিত হয়েছে। সর্বোপরি স্বপ্নময় এবং স্মৃতিবিষ্টিত প্রিয় জন্মভূমির প্রশান্তি এই গানটিতে বিশেষভাবে মর্যাদা পেয়েছে। চলো আমি গানটিতে চলে যাই। গানটি শুনতে চাও তোমরা? আমি গানটি করি, তোমরা আগে একটু শোনো। আমি জানি তোমরাও, আমি শুরু করার সাথে সাথেই তোমরাও গানটি করবে, তবে গানটি করার আগে আমি একটু গানটি আবৃত্তি করতে চাচ্ছিলাম। আর তোমরা কি গানটি একটু লিখে নিতে চাও? হ্যাঁ, লিখে নাও তোমরা একটু। তোমরা একটু গানটি লিখে নাও, ঠিক আছে? তোমরা একটু গানটি লিখে নাও, ঠিক আছে? আমি এর সাথে সাথে গানটি আবৃত্তি করেও শোনাচ্ছি, যাতে তোমাদের উচ্চারণগুলোতে কোনো ভুল না হয়, উচ্চারণ যাতে তোমাদের ঠিক থাকে। দেশাত্মবোধক গান, কথা ও সুর, দ্বিজেন্দ্রলাল রায়। তাল দাদরা, এই দাদরার তাল সম্পর্কে আমি একটু পরে আবার আলোচনা করব। তোমরা আমি আবৃত্তি করার সাথে সাথে গানটি দ্রুত করে লিখে নাও। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা, বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, বসে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এখানে কি দেশটাকে কিন্তু দেশ হবে, দেশ, ঠিক আছে? চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে দড়ি এমন কালো মেঘে, ও তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, বসে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সত্যিই তো, আমাদের দেশটা সকল দেশের রানী। এত সৌন্দর্য, এত রূপমাধুর্য অন্য কোনো দেশে নেই। এরপর আবার আরেক প্যারায় যাই। গানটা কিন্তু অনেক বড়, ঠিক আছে? এখানে 4টা প্যারা আছে, মোট 5টা প্যারা আছে। এই 5টা অংশ কিন্তু সাধারণভাবে এখানে থেকে 2টা অংশ স্থায়ী সহ 2টা অংশ করা হয়। যেহেতু আমরা গানটা পুরোটাই শিখবো, আমরা পুরো গানটাই করবো, কিন্তু আমরা যখন গানটা কোনো প্রোগ্রামে করবো তখন আমরা একটু গানটাকে কেটে ছেটে ছোট করে করবো, ঠিক আছে বন্ধুরা? আমি তোমাদেরকে কতটুকু করতে হবে আমি সেটা তোমাদেরকে বলে দেব।
পরের অংশ আমি পড়ি। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধুম্র পাহাড়, কোথায় এমন পরিক্ষেত্র আকাশ তলে মিশে, এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, তো সে সকল দেশের রানী সেজে আমার জন্য, সে যে আমার জন্য। পুষ্পে পুষ্পে ভরা সাকি, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, কুঞ্জরিয়া আসে ওলি, কুঞ্জে কুঞ্জে ধেয়ে তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মতো ধেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্ম। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে, তোমার চরণ দুটি বক্ষে, বক্ষে না কিন্তু, ঠিক আছে তোমরা, বক্ষে, আবার বলি বক্ষে, বক্ষে। ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্ম। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো তো এবং গানটি লিখে নিয়েছো। এবার চলো যাই আমরা গানটা পড়ে ফেলি। গানটি করার আগে গানটির তাল সম্পর্কে আমরা একটু ধারণা নিই, ঠিক আছে? গানটির তাল হচ্ছে দাদরা তাল। দাদরা তাল আমি দেখিয়ে দিই। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। দাদরা তাল হচ্ছে 6 মাত্রা, ঠিক আছে? এখানে 4 হচ্ছে ফা, 1 হচ্ছে সোম, ধা ধি না না তি না, ধা ধি না না তি না, ধা ধি না না তি না। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে গানটি হচ্ছে দাদরা তালের পরে। আমি এবার গানটা তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা একটু শোনো এবং আমার সাথে করতেও পারো যদি তোমাদের সুরটা জানা থাকে। আমি জানি যে প্রত্যেকেরই গানটার সাথে অনেক পরিচিত, অনেকেই সুরটা খুব ভালো করে জানো। তবে আমার একটাই কথা, গানটা যখন করবে তখন গানের কথাগুলো উচ্চারণ যেন ঠিক থাকে। যখন আমরা ফুল বলবো না, ফুল, ঠিক আছে? আমি একটু আগে বললাম দেশ না দেশ, ঠিক আছে? আবার বক্ষে, বক্ষে না বক্ষে, ঠিক আছে? এখানে জ দ জ এই উচ্চারণগুলো একটু সুন্দর করে করতে হবে, ঠিক আছে বন্ধুরা? এবার গানে চলে যাই, আমার সাথে সাথে করো। আর কোথায় এমন পরিক্ষেত্র আকাশ তলে মিশে, এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস তাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ঠিক আছে? এবার আরেকটা প্যারারও, আমরা আরেকটা প্যারার অংশটাও তোমাদেরকে সুরটা শিখিয়ে দিই। পুষ্পে পুষ্পে ভরা সাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে ওলি, কুঞ্জে কুঞ্জে ধেয়ে তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। পুষ্পে পুষ্পে, আমার সাথে করো, ঠিক আছে? শুরু করো। পুষ্পে পুষ্পে ভরা সাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে ওলি, কুঞ্জে কুঞ্জে ধেয়ে তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি,
পরের অংশটা আমি করি, তোমরা একটু শোনো, শুনে আমার সাথে আবার করবে তোমরা, ঠিক আছে? ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, উমা তোমার চরণ দুটি পক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। কি চমৎকার কথা না? শুনলেই মনটা ভরে যায়, প্রাণটা ভরে যায়। আসলেই আমাদের দেশটা অন্যান্য দেশের থেকে সেরা, সকল দেশের নারী। ভাই তোমরা কি গানটাকে বুঝতে পেরেছো? গানটা তুলতে পেরেছো? নিশ্চয়ই পেরেছো। আমি আবার গানটা করছি, আরেকবার করে প্রথম গানের প্রথম স্থায়ী অংশটা করছি, তোমরাও আমার সাথে সাথে করো। তবে তার আগে আমি একটু, যেহেতু আমার বিদায় নেবার সময় চলে এসেছে, আমি একটু তোমাদের কাছে একটু বলি। তোমরা তোমরা সবাই জানো বর্তমান আমরা সবাই বাসায় আছি এবং আমরা একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করছি। আর এর জন্য তোমরা সবাই জানো আমাদের কি কি করতে হবে, যেগুলো করলে ওই অদৃশ্য শক্তিকে আমরা পরাজিত করতে পারবো। এজন্য কিন্তু আমরা কি করব, বারবার সাবান দিয়ে হাত ধরব, ঠিক আছে? কমপক্ষে 20 সেকেন্ড। এবং ছোট বন্ধুরা, তোমরা কিন্তু তোমার আশেপাশের সবাইকেই এগুলো শিখিয়ে দেবে, আমি জানি তোমরা শিখিয়েও দিয়েছো, ঠিক আছে? আর আর কি করতে হবে, আর এটার প্রতিষেধক কি জানো? বাইরে বের হলে অবশ্যই অবশ্যই মাস্ক পরবে, বাইরে তোমাদের বেরোতেই হয় এখন কাজের কারণে, তো বাইরে বের হলে অবশ্যই আমরা মাস্কটা পরবই, ঠিক আছে? আচ্ছা, আমরা এবার গানটা করতে করতে আমার পাঠটা শেষ করবো, এই গানটা করতে করতে। ধন ধান্য পুষ্প ভরা
অংশটা করছি। গানে যে অংশটা সাধারণত প্রোগ্রামে যে অংশটুকু করা হয় আমি সেই অংশটুকুই আবার করছি। পুষ্পে পুষ্পে ভরা সাকি, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, কুঞ্জরিয়া আসে অলি, কুঞ্জে কুঞ্জে ধেয়ে তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলে মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। পরের অংশটা আমার সাথে সাথে করো। ভাইয়ের মায়ের, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। তো ছোট্ট বন্ধুরা, আজকের সঙ্গীতের ক্লাস তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে। তোমরা কতটুকু শিখতে পেরেছো সেটাও আমাকে জানাবে লিখে কমেন্টস করে। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে আবার কোনো ক্লাসে। আজকের মতো আমার পাঠটি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলো। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, আজ তাহলে আসি।